ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না, হয় হৃদয়ের গভীরতা দিয়ে। পৃথিবীর সবচেয়ে উচ্চারিত এবং আলোচিত শব্দ ভালোবাসা। এই ভালোবাসা কখনো কাঁদায়, কখনো হাসায়, আবার কেউ কেউ এর জন্য আত্মবিসর্জন দেয়। মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব, এটি একটি সত্যিকারের ভালোবাসার ঘটনা নিয়ে নির্মিত মুভি। এই মুভিটি রিলিজ হয়েছিল 2019 সাল। মুভিটির নাম 96 সিনেমা উইথ রোমানের নতুন এই ভিডিওতে সবাইকে স্বাগত। মুভির শুরুতে আমরা একজন ফটোগ্রাফারকে দেখতে পাই, যার নাম হচ্ছে রাম। তার অনেকগুলো স্টুডেন্টও আছে, যাদেরকে সে ফটোগ্রাফি শিখায়। তার একজন স্টুডেন্ট তাকে ভীষণ পছন্দ করে, তার নাম প্রভা। একদিন ক্লাস শেষে রাম সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদের মধ্যে কে ড্রাইভ করতে পারে? তখন প্রভা বলে, স্যার আমি পারি। সেদিন রাত্রে রাম এবং প্রভা রামের গাড়িটি নিয়ে রামের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। রাম গাড়িতে উঠে ঘুমিয়েছিল। রাম ঘুম থেকে উঠলে প্রভা তাকে জানায় রাস্তায় প্রবলেম থাকার জন্য তারা অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। রাম তাকে জানালার গ্লাসটা নামাতে বলে। এরপর রাম প্রভাকে তার গ্রামের বিভিন্ন কিছু খুব আগ্রহ নিয়ে দেখাতে থাকে। একটি ব্রিজ দেখে হঠাৎ রাম স্তব্ধ হয়ে যায়। এভাবে এক পর্যায়ে রাম তার ছোটবেলার স্কুলের সামনে এসে পৌঁছে যায়। স্কুলের সামনে এসে গার্ডকে তার পরিচয় দিয়ে বলে, আমি কি একটু স্কুলের ভিতরে ঘুরে আসতে পারি? গার্ড তাকে বলে, তোমার স্কুল, এখানে যেতে তোমার আবার পারমিশন লাগবে? এরপর রাম তার স্কুলে প্রবেশ করে। তার হাজারো স্মৃতি জড়িত বিভিন্ন স্থানে ঘুরতে থাকে এবং দেখতে থাকে। হঠাৎ গার্ড এসে রামের বন্ধু মুরলির কথা জিজ্ঞেস করে। রাম তখন মুরলির সাথে গার্ডের কথা বলিয়ে দেয়। এত বছর পর রামের খুব ইচ্ছে করছে তার স্কুল লাইফের সকল বন্ধুদের সাথে দেখা করতে। এরপর মুরলি রামকে এক হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে, যেখানে স্কুল লাইফের সকল বন্ধুই যুক্ত আছে। এতদিন পর রাম তার পুরনো বন্ধুদের সাথে কথা বলতে পেরে অনেক খুশি হয়ে যায়। এরপর সকল বন্ধুরা মিলে একটি রিইউনিয়নের আয়োজন করে। সেখানে একে একে সবাই এসে উপস্থিত হতে থাকে। কিছুক্ষণ পর রামও চলে আসে সেখানে। রামকে দেখে সবাই রামের সাথে মজা করে। এরপর সভা মুরলিকে জিজ্ঞেস করে, আর কে কে আসা বাকি আছে? মুরলি বলে, আর 4 জন আসা বাকি আছে, তার মধ্যে আমি 3 জনকে আসার রাস্তা বলে দিয়েছি। তখন শোভা বলে, তাহলে 4 নম্বর জনটা কে? মুরলি প্রথমে বলতে চায় না। সবাই অনেক জোরাজুরি করার কারণে বলেই দেয় জানু। এরপর রাম চলে যায় ফ্ল্যাশব্যাকে। ক্লাসের সবাই জানুর গান অনেক পছন্দ করে, আর জানুর জন্য গানই ছিল তার সব। তার বাবা মা বিখ্যাত গায়িকার নাম অনুযায়ী তার নাম রেখেছিল এস জানকী দেবী। আর রাম শুধু গানই না, তার প্রতিও অনেক মুগ্ধ ছিল। আর এই বিষয়টা জানুও জানত। ছোটবেলা থেকেই তারা একসাথেই পড়তো। সেই ছিল রামের 90 ভাগ স্কুলে উপস্থিত থাকার কারণ। যদি কোনো কারণে রামের মন খারাপ থাকতো, কেউ সেটা বুঝতে না পারলেও সে সেটা ঠিকই বুঝতে পারত। জিজ্ঞেস করত কি হয়েছে। তার এই একটা কথাতেই যেন রামের মন ভালো হয়ে যেত। হঠাৎ একদিন জানু স্কুলে আসে না, সেই জন্যই রামের মন ভীষণ খারাপ হয়ে যায়। রাম সভাকে ইশারায় জিজ্ঞেস করে, জানু কেন আসেনি? সভা বলে, আমিও জানি না। জানুকে কয়েকদিন পর দেখতে পায় রাম। জানু এখনো অসুস্থ। সবাই তার খোঁজ খবর নিচ্ছে, শুধু রাম বাদে। রাম যেন আজ স্তব্ধ হয়ে গেছে। তবে জানু রামের দিকে এক পলক তাকিয়েই সবকিছু বুঝতে পারে। এরপর থেকে জানু রামের সামনে আসলেই লজ্জায় একেবারে অস্থির হয়ে যেত রাম। রাম সভাকে তার অনুভূতি শেয়ার করে। এরপর শুধু জানু আর রামের চোখে চোখে কথা হতো। আর এই বিষয়টা সতীশ আর মুরলি বুঝতে পেরেছিল। একদিন ক্লাস শেষে জানু রামকে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? রাম বলে, না। এরপর একদিন ক্লাসে ম্যাম জানুকে গান গাইতে বলে। রাম সতীশের মাধ্যমে জানুকে জানায় জল তরঙ্গের গানটি গাইতে। কিন্তু জানু ইচ্ছে করে অন্য আরেকটি গান গায়। আজ জানুর জন্মদিন। রামকে দেখেই জানু বলে, এই নাও চকলেট। রাম ওখান থেকে একটি চকলেট নিয়ে চলে যেতে চায়, তো রামের বন্ধুরা রামকে ধরে ফেলে। জানু বলে, আর একটা নাও। রাম চকলেট নিয়ে বলে, থ্যাংক ইউ। জানু বলে, শুধুই থ্যাংক ইউ? আমার বার্থডে উইশ করবে না? রাম বলে, হ্যাঁ, হ্যাপি বার্থডে। জানু বলে, এই রকম ভয় পাচ্ছ কেন? তখন শোভা বলে, আমার ভাই ভয় পায় না, তবে বুকে হাত দিয়ে দেখতে পায় হার্টবিটটা অনেক বেড়ে গেছে। শোভা জানুর হাতটা রামের বুকের উপরে রাখে। সাথে সাথেই রাম মাটিতে পড়ে যায়। ওরে ভাই, প্রথম স্পর্শ, সে কি যে এক অনুভূতি। আচ্ছা, সে যাই হোক, গল্পে ফিরে যায়। এরপর আমরা দেখতে পাই তাদের আজ ফাইনাল পরীক্ষা। আজ তাদের দুজনেরই মন খারাপ। 1 মাস স্কুল বন্ধ থাকবে তাদের, দেখাও হবে না তাদের। জানু আসি বলে চলে যায়। আর রামের মন তখন অনেক বেশি খারাপ হয়ে যায়। একটু পরেই
আবার জানু ফিরে আসে। আর একটা কথা, মুভির শুরুতে রাম যে ব্রিজ দেখে নিস্তব্ধ হয়ে গিয়েছিল, এটি সেই ব্রিজ। যাই হোক, জানু ফিরে এসে রামের শার্টে কলমের কালি ছিটিয়ে দিয়ে বলে, আমায় ভুলে যেও না। রাম অনেক খুশি হয়ে যায়। এরপর আবার জানু হ্যাপি হলিডেজ বলে চলে যায়। এরপরের সিন আসে বর্তমান। আজও জানুর আসার কথা শুনে রাম লজ্জায় আর ভয়ে অন্য জায়গায় গিয়ে একা একা দাঁড়িয়ে থাকে। এরপর জানু সেই রিইউনিয়ন প্রোগ্রামে এসে উপস্থিত হয়। জানু এখন সিঙ্গাপুরে থাকে, তার বিয়ে হয়েছে এবং তার একটা মেয়েও আছে। জানুও যেন কাউকে মনে মনে খুঁজে বেড়াচ্ছে। এটা শোভা বুঝতে পেরে সতীশকে বলে রামকে ডাকতে। তবে রামের সাহস হয় না জানুর সামনে যেতে। সতীশ গিয়ে শোভাকে আস্তে করে বিষয়টি জানালে জানু জানতে চায় কি হয়েছে। শোভা বলে রাম এসেছে। এরপর জানু চলে যায় তার ফ্ল্যাশব্যাকে। 1 মাস স্কুল বন্ধের পর অনেক খুশি হয়ে স্কুলে আসে জানু, রামের সাথে তার দেখা হবে এই ভেবে। তবে ক্লাসে এসে সবার সাথে দেখা হলেও রামের সাথে দেখা হয় না। এতে জানুর মন ভীষণ খারাপ হয়ে যায়। টিচার যখন এসে অ্যাটেন্ডেন্স নিচ্ছিল তখন তিনি রামের নাম ডাকেন না। মুরলি টিচারকে বলে, মিস, আপনি তো রামের নাম ডাকলেন না। টিচার তাকে বলে, রেজিস্টারে তো রামের নাম নেই। এরপর তারা প্রিন্সিপালের রুমে গিয়ে জানতে পারে রাম এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে গেছে। তারা কেউই জানে না রাম এমন কেন করলো। জানুর মনটা আরো অনেক বেশি খারাপ হয়ে যায়। সতীশ আর মুরলি রামের বাড়িতে যায়। গিয়ে দেখে রামের বাড়িতে তালা ঝুলানো। পাশের বাড়ির এক লোকের সাথে কথা বলে তারা জানতে পারে রামের বাবা বাড়ি বিক্রি করে চেন্নাই চলে গেছে। এটা শুনে জানু একেবারে ভেঙে পড়ে। কোনো কিছুই জানুর আর ভালো লাগে না। যে মেয়েটি গান অনেক ভালোবাসতো সে এখন আর গানও করে না, গান করাও ছেড়ে দিয়েছে। সবসময় রামের কথাই ভাবতো। এরপর আবার সিন চলে আসে বর্তমানে। জানু নিজেই রামের কাছে যায়, যেন সেই ক্লাস 10 এর রামই তার জন্য অপেক্ষা করছে। সে গিয়ে রামকে ডাক দিয়ে বলে, রাম, আমাকে চিনতে পেরেছো? আমি জানু, কেমন আছো তুমি? রাম সে আগের মতো করেই উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। জানু বলে, কি করো তুমি এখন? আমি আমি ফটোগ্রাফার। জানু ও রামকে অস্থির দেখে আবার বুকে হাত দেয়। এই লে ভাই, আবার সেই স্পর্শ পেয়ে ফিট খেয়ে মাটিতে পড়ে গেছে। এরপর শোভা রামকে বলে, তোমার এখনো এই অবস্থা? এরপর কথায় কথায় রাম জানতে পারে জানু এখনো খায়নি। রাম উঠে গিয়ে জানুর জন্য খাবার নিয়ে আসে। শোভা সবাইকে টেবিল থেকে উঠে চলে যেতে বলে আর জানু শোভাকেও চলে যেতে বলে। জানু খাবার খাচ্ছে আর রাম মন ভরে তাকে দেখছে। জানু প্লেটের অর্ধেক খাবার খেয়ে বাকি অর্ধেক রামকে খেতে বলে। ওরে ভাই, রাম এমন ভাবে খাচ্ছে যেন মনে হয় অমৃত খাচ্ছে। ভালোবাসার মানুষের এটা খাবার বলে কথা, তাও আবার চামচ ওই একটাই যেটা দিয়ে জানু খাবার খেয়েছে। যাই হোক, আর এসব শোভা আর মুরলি দূর থেকে দেখছে। এরপর মুরলি স্টেজে জানুকে কিছু বলার জন্য ডাকে। জানু বলে, এখানে আসতে পেরে আমি অনেক খুশি। আমি মনে করেছিলাম সবাই অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এসে দেখলাম কিছুই পরিবর্তন হয়নি, শুধু আমাদের ইউনিফর্ম ছাড়া। সতীশ জানুকে একটা গান গাইতে বলে আর আজকেও রাম মুরলির মাধ্যমে জানুকে জল তরঙ্গের গানটি গাইতে বলে। কিন্তু জানু আজও অন্য আরেকটি গান শোনায়। আর তাদের এই প্রোগ্রামটি এখানেই শেষ হয়ে যায়। একে একে সবাই চলে যায়। এরপর জানু, রাম, শোভা, মুরলি আর সতীশ এই কফি শপে আসে। জানু আগামীকাল সকালেই সিঙ্গাপুর চলে যাবে। জানু তার মেয়ের ফটো সবাইকে দেখতে দেয়, কিন্তু কেউই যে রামকে দেখার সুযোগ দিচ্ছিল না। জানু স্পেশালি রামকে দেখতে দেয়। জানুর মেয়ে দেখতে ঠিক ছোট্টবেলার জানুর মতোই হয়েছে। শোভা রামকে বলে, সঠিক সময়ে বিয়ে করা লাগতো তোমার, তাহলে তোমারও বাচ্চা থাকতো। এই কথা শুনে জানু রামকে বলে, তুমি এখনো বিয়ে করনি? কেন করনি বিয়ে? রাম তাকে বলে, আমার বাবা মেয়ে দেখছে আমার জন্য। এই কথা শুনে জানু ব্যতীত সবাই চমকে যায়, কারণ রামের বাবা আর বেঁচে নেই। এরপর মুরলি আর সতীশ চলে যায় এবং শোভাকে বলে সে আর রাম প্রথমে জানুকে তার হোটেলে পৌঁছে দেয়। তারপর যেন শোভা বাসাতে যায়, কিন্তু শোভা প্রেগনেন্ট হওয়াতে রাম প্রথমে শোভাকেই তার বাসায় পৌঁছে দেয়। এরপর তারা আবার গাড়িতে ওঠে। জানু আবার রামকে বলে, তুমি কেন বিয়ে করনি? বিভিন্ন ভাবে জানু রামের বিয়ে না করার কারণটা জানতে চাই। রাম বলে, জানু তোমার হোটেলে চলে এসেছি। জানু বলে, তুমি কি এখনই চলে যাবে? না, কাল সকালে আবার এসে তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দিব। আমার নাম্বারটা তুমি রাখো। আর বলতে থাকে, জানু আমি ইচ্ছে করে এমন। তখন জানু রাগ করে গাড়ি থেকে নেমে চলে যায়। জানু এক বুক হতাশা নিয়ে তার রুমে চলে আসে। রুমে এসে শুধু রামের কথাই ভাবতে থাকে আর ভাবে সে রামকে ফোন করবে কিনা। এরপর সে ফাইনালি রামকে ফোন দিয়ে বলে, রাম তুমি কি চলে গেছো? তুমি কি অনেক দূরে চলে গেছো? রাম রাম বলে, আমি এখনো এখানেই দাঁড়িয়ে আছি যেখানে তুমি আমাকে রেখে গেছো। জানু দৌড়ে রামের কাছে আসে, গিয়েই রামকে মারতে থাকে। এই মায়ের সেই মায়ের না রে ভাই, এই মায়ের ভালোবাসার মা, এই মায়ের হলো ভালোবাসার আরেক রূপ।
যাই হোক, রাম কিন্তু জানুর সেই ব্রিজে রেখে যাওয়ার আমি আছে, কিন্তু জানুর অনেক পরিবর্তন হয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। তবে তাদের নতুন করে এই দেখা হওয়া তাদের মধ্যে কি নতুন করে কোনো পরিবর্তন নিয়ে আসবে না কি হবে, জানতে হলে এর পরের পার্ট দেখতে ভুলবেন না। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, কথা এখনো শেষ হয় নাই। শেষ পর্যন্ত যেহেতু দেখলেন, তার মানে মুভির ঘটনাটি আপনার ভালো লেগেছে। তাই আর দেরি না করে পরের পার্টটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। টাটা, বাই বাই। আর হ্যাঁ ভাই, এটাই আমার প্রথম মুভি এক্সপ্লেনেশন। ভুল ত্রুটি ক্ষমা করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন।